বিধাতা যিনি অজস্র জ্ঞানের ধারায় মানব জীবনকে আলোকিত করছেন, যিনি সার্বভৌম সত্যের প্রতীক, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তার বাণী চিরন্তন এবং মহাজীবনের পথপ্রদর্শক। বসুদেব সুতং দেব কংস চানুর্মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। যিনি বসুদেব ও দেবকীর পুত্র, যিনি কংস ও চাণুরকে বধ করেছিলেন, যিনি সমগ্র জগৎকে আনন্দে পূর্ণ করেন, সেই জগৎগুরু শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে কর্ম করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম থেকে কখনো দূরে সরে যাবেন না, বরং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে নিষ্কামভাবে কর্ম করুন। শুরু করছি আজকে গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। আজকে প্রথম শ্লোক থেকে ৭ নম্বর শ্লোক পর্যন্ত আমরা বিশদভাবে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গীতার ৩য় অধ্যায়ের প্রথম শ্লোকটি হল, জয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনার মতে জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয়, তবে আমাকে কেন এই ভয়ানক কর্মে অর্থাৎ যুদ্ধ করতে পবিত্র করছেন? এই শ্লোকটি অর্জুনের দ্বিধা প্রকাশ করে। তিনি বুঝতে পারছেন না কেন শ্রীকৃষ্ণ একদিকে জ্ঞানের প্রশংসা করছেন, আবার অন্যদিকে তাকে কঠোর কর্ম অর্থাৎ যুদ্ধ করতে উৎসাহিত করছেন। এই বিভ্রান্তি দূর করতে তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। শ্রীকৃষ্ণ ২য় অধ্যায়ে বলেছেন যে বুদ্ধি বা জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে তিনি অর্জুনকে বলেছেন তিনি যেন কর্মে লিপ্ত হন। তাই অর্জুন মনে করছেন যে কর্ম এবং জ্ঞানের মধ্যে একটি স্পষ্ট বৈষম্য আছে। অর্জুনের প্রশ্নটি মূলত মানুষের সাধারণ দ্বিধাকে প্রতিফলিত করে। আমরা প্রায় ভাবি যে ধ্যান, জ্ঞান বা আধ্যাত্মিক চর্চা কর্মের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বোঝাবেন যে কর্ম এবং জ্ঞান পরস্পর পরিপূরক। কর্ম থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। কর্মকে সঠিক জ্ঞান দিয়ে পরিচালিত করতে হয়। জ্ঞান এবং কর্মকে পৃথক করে দেখা উচিত নয়। একজন কৃষক যদি শুধু জ্ঞান অর্জনের জন্য বসে থাকেন এবং মাঠে কাজ না করেন, তবে তিনি ফসল ফলাতে পারবেন না। তাই জ্ঞান থাকা প্রয়োজন, তবে সেই জ্ঞান অনুযায়ী কর্ম করাও জরুরি। একজন চিকিৎসক যদি শুধু চিকিৎসা শাস্ত্র পড়েন এবং বাস্তবে কোনো রোগীর চিকিৎসা না করেন, তবে সেই জ্ঞান অর্থহীন। জ্ঞান এবং কর্ম একসঙ্গে থাকলে তবেই ফলপ্রসূ হয়। কেউ যদি ভগবানের নাম জপ করেন কিন্তু নিজের দৈনন্দিন দায়িত্ব পালনে অবহেলা করেন, তবে তিনি প্রকৃত ভক্ত নন। সঠিক পথে কর্ম সম্পাদন করাও ভক্তির অংশ। শ্রীকৃষ্ণ এখানে বুঝিয়ে দিচ্ছেন যে জীবনে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞান অনুযায়ী সঠিক কর্ম করতে হবে। কর্ম এড়িয়ে গেলে জীবন পূর্ণতা পায় না। এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত আধ্যাত্মিক জীবন মানে কর্মফলকে ত্যাগ করে নিষ্ঠাভাবে নিজের কর্তব্য পালন করা। অর্জুনের এই প্রশ্ন শ্রীকৃষ্ণকে কার্যত এক গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতে প্ররোচিত করে, যা পুরো ৩য় অধ্যায়ের মূল বিষয়। শ্রীকৃষ্ণ কর্মযোগের মাধ্যমে অর্জুনকে শেখাবেন যে কিভাবে কর্মের মধ্য দিয়েই আধ্যাত্মিক মুক্তি লাভ সম্ভব। গীতার ৩য় অধ্যায়ের ২ নম্বর শ্লোকটি হল, অর্জুন উবাচ বেমিশ্রেণ বাক্যেন বুদ্ধিং ময়সীব মে তদ্দেক্তং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় হম প্লয়াম। অর্জুন বলছেন, আপনার কথা যেন পরস্পর বিরোধী মনে হচ্ছে, যার ফলে আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তাই দয়া করে এমন একটি নির্দিষ্ট পথ বলুন যা অবলম্বন করলে আমি কল্যাণ অর্থাৎ মোক্ষ লাভ করতে পারি। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে তার বিভ্রান্তির কথা বলছেন। তিনি বলছেন যে শ্রীকৃষ্ণের বক্তব্যে একদিকে জ্ঞান কর্মের কথা বলা হচ্ছে, অন্যদিকে কর্ম করতে উৎসাহিত করা হচ্ছে। এই দ্বন্দ্বের ফলে অর্জুন বুঝতে পারছেন না কোনটি তার জন্য শ্রেয় এবং কিভাবে তিনি মুক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণ ২য় অধ্যায়ে বলেছেন যে সাংখ্যযোগ হলো সর্বোচ্চ পথ, তবে একই সঙ্গে বলছেন যে নিজের কর্তব্য পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বৈত বার্তা অর্জুনকে বিভ্রান্ত করছে। অর্জুন চান একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। তিনি শ্রীকৃষ্ণের কাছে জানতে চান যে সঠিক পথ কোনটি, যা তাকে শ্রেয় অর্থাৎ সর্বোত্তম কল্যাণ এনে দেবে। এই শ্লোক থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আমরা প্রায় দ্বিধায় পড়ে যাই যে কোনটি আমাদের জন্য উপযুক্ত, আধ্যাত্মিক জ্ঞান অর্জন নাকি কর্মের পথে এগিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ এখানে বোঝাবেন যে জ্ঞান এবং কর্মকে আলাদা করে দেখা উচিত নয়, উভয়ই প্রয়োজনীয়। অর্জুন যেমন শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চাইছেন, তেমনি আমরাও জীবনের সঠিক দিশা খোঁজার জন্য গুরু
বা আস্থা ভাজন কারো পরামর্শ নিতে পারি। একজন ছাত্র যদি শুধুমাত্র বই পড়ে কিন্তু কোনো ব্যবহারিক কাজ না করে, তবে তার শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তাকে বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে সেই জ্ঞান প্রয়োগ করতে হবে। কেউ যদি জীবনে সফল হতে চান, তবে শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে না, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিকল্পনা হলো জ্ঞান, আর কাজ করা হলো কর্ম। যদি কেউ কেবল ঈশ্বরের নাম জপ করেন কিন্তু সমাজের কল্যাণে কোনো কাজ না করেন, তবে তার ভক্তি পূর্ণতা পায় না। প্রকৃত ভক্তি হলো কর্মের মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাতে চান যে মানুষের জীবনে কর্ম এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের প্রত্যেকেরও নির্দিষ্ট কর্তব্য রয়েছে, কিন্তু সেই কর্ম করতে হবে কামনা মুক্ত হয়ে। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেবেন যে সাংখ্য যোগ মানে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ধ্যান করা নয়। কর্মযোগ মানে সঠিকভাবে নিজের কর্তব্য পালন করা এবং কর্মের ফলের প্রতি আসক্ত না হওয়া। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি অর্জুনের মানসিক অবস্থা ও দ্বিধা প্রকাশ করে। অর্জুন সঠিক পথ খুঁজছেন এবং শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাকে বোঝাবেন যে জীবনের আসল পথ হলো নিষ্কাম কর্ম। জ্ঞান এবং কর্মের মধ্যে কোনো বিরোধ নেই, বরং জ্ঞান দ্বারা পরিচালিত কর্মই মানুষকে সর্বোচ্চ কল্যাণের পথে নিয়ে যায়। গীতার 3য় অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি হল, শ্রী ভগবান উবাচ লোকে হস্মেন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়ান জ্ঞান যোগেন সংখ্যানাং কর্ম যোগেন যোগিনাম। শ্রীকৃষ্ণ বলছেন, হে নির্দোষ অর্জুন, এই জগতে আমি প্রাচীন কাল থেকে দুটি ধরনের নিষ্ঠার কথা বলেছি, জ্ঞান যোগ দ্বারা জ্ঞানীদের জন্য এবং কর্মযোগ দ্বারা যোগীদের জন্য। এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে দুটি আলাদা পথের কথা বলছেন, যা মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, জ্ঞানযোগ আর কর্মযোগ। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে বিভিন্ন মানুষ তাদের প্রকৃতি ও মানসিকতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যায়, কিন্তু মানুষ আধ্যাত্মিক জ্ঞান এবং ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ করতে চায়। জ্ঞানযোগ আবার কিছু মানুষের কর্মের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করতে চায়, অর্থাৎ কর্মযোগ। জ্ঞানযোগ ধ্যান এবং জ্ঞান চর্চার মাধ্যমে মুক্তি অর্জন, আর কর্মযোগ কর্ম এবং কর্তব্য পালনের মাধ্যমে মুক্তি। সংযম, একাগ্রতা এবং অন্তর্মুখী চর্চা প্রয়োজন। কর্মফল ত্যাগ করে নিষ্ঠাভাবে কর্তব্য পালন সন্ন্যাসীদের জন্য উপযুক্ত, গৃহস্থদের জন্য উপযুক্ত। জ্ঞানীদের পথ আর কর্মীদের পথ। একজন যোগী বা সন্ন্যাসী নির্জন স্থানে বসে ধ্যান করেন, জ্ঞান চর্চা করেন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন। এই পথটি মূলত তাদের জন্য উপযুক্ত যারা সংসার পরিত্যাগ করেছেন এবং আত্মার সন্ধানে নিরত। একজন গৃহস্থ ব্যক্তি, যেমন একজন কৃষক বা একজন ব্যবসায়ী, তার প্রতিদিনের কাজ নিষ্ঠাভাবে করেন, তবে তিনি কাজের ফলের প্রতি আসক্ত হন না। এই পথটি তাদের জন্য উপযুক্ত যারা সংসারে বাস করছেন এবং কর্তব্য পালন করতে বাধ্য। অর্জুন প্রথম দুটি অধ্যায়ে জ্ঞানযোগের কথা শুনে ভেবেছিলেন যে জ্ঞানই একমাত্র পথ, তাই তিনি যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে জ্ঞান এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ। কিছু মানুষ ধ্যান এবং জ্ঞান চর্চায় পারদর্শী, তারা সন্ন্যাসী জীবন বেছে নিতে পারে, কিন্তু গৃহস্থদের জন্য কর্মযোগই শ্রেষ্ঠ, কারণ কর্ম ছাড়া জীবন চলতেই পারে না। তবে সেই কর্ম হতে হবে নিষ্কাম। যারা অন্তর্মুখী এবং ধ্যান প্রবণ তারা জ্ঞানযোগ বেছে নিতে পারেন। যারা সংসারী এবং কর্মপ্রবণ তাদের জন্য কর্মযোগ শ্রেষ্ঠ। জ্ঞানের পথে গেলেও জীবনে কিছু না কিছু কর্ম করতে হবে, তাই কর্মকে বাদ দেওয়া নয়, বরং কর্মের মধ্য দিয়েই মুক্তির পথ খুঁজতে হবে। জ্ঞানযোগকে বিদ্যুতের মতো ধরা যেতে পারে, যা সবকিছু চালিত করে, কিন্তু সেই বিদ্যুৎ যন্ত্র চালাতে প্রয়োজন কর্মের। ঋষি বশিষ্ঠ বা মহর্ষি নারদ যারা ধ্যান এবং জ্ঞান চর্চায় ব্রতী। অর্জুন যিনি যোদ্ধা হয়ে কর্মফল ত্যাগ করে নিজের কর্তব্য পালন করেন। একজন ডাক্তার যদি শুধু চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন কিন্তু বাস্তবে রোগীকে চিকিৎসা না করেন, তবে সেই জ্ঞান অর্থহীন, তাকে কর্মযোগে লিপ্ত হতে হয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে জীবনে দুই ধরনের পথ আছে, জ্ঞানযোগ বা ধ্যান, জ্ঞান এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে মুক্তি দেয়। কর্মযোগ যা দায়িত্ব পালন এবং কর্মফল ত্যাগের মাধ্যমে মুক্তির পথ দেখায়। তবে শ্রীকৃষ্ণের মূল শিক্ষা হলো গৃহস্থদের জন্য কর্মযোগই শ্রেষ্ঠ, কারণ কর্ম করেই জীবনযাত্রা বজায় থাকে এবং সেই কর্মের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সম্ভব। গীতার 3য় অধ্যায় কর্মযোগের 4 নম্বর শ্লোকটি হল, ন কর্ম নাম নারম স্থান নৈষ্কর্ম পুরুষ হস্ত্রুদে নচ সন্ন্যাস না দেব সিদ্ধং সমাধি গচ্ছতি। শ্রীকৃষ্ণ বলছেন, কোনো কাজ না করে অর্থাৎ কর্ম ছেড়ে দিয়ে কেউ কখনো কর্মহীনতার অর্থাৎ নৈষ্কর্ম স্তরে পৌঁছতে পারে না।
শুধু সন্ন্যাস গ্রহণ করলেই কেউ সিদ্ধি বা মুক্তি লাভ করতে পারে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্ম এবং সন্ন্যাস নিয়ে ভুল ধারণাগুলো ভেঙে দিচ্ছেন। অনেকে মনে করেন কোনো কাজ না করলে বা সন্ন্যাস নিলে মুক্তি পাওয়া যাবে। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন যে এই ধারণা ভুল। নৈষ্কর্ম বলতে বোঝায় এমন এক অবস্থা যেখানে কর্মের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়, তবে এই অবস্থায় পৌঁছানোর জন্য কর্ম করতে হবে। শুধু সন্ন্যাস অর্থাৎ সংসার ত্যাগ করা গ্রহণ করলে মুক্তি মিলবে না, বরং মুক্তি পেতে হলে সঠিকভাবে কর্ম পালন করতে হবে। কর্ম ছাড়া মানব জীবন চলতে পারে না। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে যাচ্ছি। শরীরের যত্ন নেওয়া, পরিবারের দায়িত্ব পালন, সমাজের প্রতি কর্তব্য পালন সবই কর্ম। কেউ যদি মনে করেন কাজ না করলে মুক্তি পেয়ে যাবেন, তবে তা ভুল। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে শুধু সন্ন্যাস গ্রহণ করে মুক্তি সম্ভব নয়। সন্ন্যাসী হওয়া মানে শুধু পোশাক বদলানো নয়। সন্ন্যাসী হতে হলে মনের আসক্তি দূর করতে হবে, কর্মফল ত্যাগ করতে শিখতে হবে। সঠিক কর্মপদ্ধতি অনুসরণ করলেই সিদ্ধি লাভ সম্ভব। একজন কৃষক যদি মনে করেন চাষ না করে ফসল হবে, তবে তিনি ভুল ভাবছেন। জমিতে ফসল পেতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তেমনই জীবনে কোনো ফল পেতে হলে সঠিক কর্ম করতেই হবে। একজন শিক্ষক যদি মনে করেন যে শিক্ষাদান না করেও তিনি শ্রেষ্ঠ শিক্ষক হয়ে উঠবেন, তবে তা সম্ভব নয়। শিক্ষককে সঠিকভাবে শিক্ষা দান করতে হবে। একজন সন্ন্যাসী যদি কেবল ভিক্ষা করে জীবনযাপন করেন কিন্তু মনের ভিতরে কামনা বাসনা থাকে, তবে তিনি প্রকৃত সন্ন্যাসী নন। সন্ন্যাস মানে মনের পরিবর্তন। শুধু বাহ্যিক পরিবর্তনে মুক্তি সম্ভব নয়। কর্ম হলো দায়িত্ব ও কর্তব্য পালন। কর্মের মাধ্যমে মুক্তি, সংসারে থেকে মুক্তির পথ। আর সন্ন্যাস হলো কামনা ও আসক্তি ত্যাগ, জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ, মন থেকে সংসার ত্যাগ। শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন মুক্তি বা সিদ্ধি পেতে হলে নিজের কর্তব্য পালন করতে হবে। কর্ম ছাড়া কেউ কখনো মুক্ত হতে পারে না। সন্ন্যাস মানে শুধু বাহ্যিক ত্যাগ নয়, বরং মনের কামনা ও মোহ ত্যাগ করা। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলছেন যে কর্ম করতে হবে, তবে কর্ম ফল ত্যাগ করতে হবে। এই মনোভাবে মানুষকে নৈষ্কর্ম অবস্থায় নিয়ে যেতে পারে। এই শ্লোকটি আমাদের শেখায় কর্ম করা ছাড়া মুক্তি অসম্ভব। শুধু সন্ন্যাস গ্রহণ করলে সিদ্ধি লাভ হয় না। নিজের কর্তব্য নিষ্ঠাভাবে পালন করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু কর্ম ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। এটাই প্রকৃত কর্মযোগের শিক্ষা। গীতার 3য় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটি হল, নহি কশ্চিৎ ক্ষণ পপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হ্যবশ কর্ম সর্ব প্রকৃতি জয়ের গুণই। কোনো মানুষই এক মুহূর্তের জন্য কর্ম ছাড়া থাকতে পারে না। প্রকৃতির গুণ সমূহ দ্বারা প্রভাবিত হয়ে সবাই কোনো না কোনো কর্ম করতে বাধ্য হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে কোনো মানুষই কর্ম ছাড়া থাকতে পারে না। প্রতিটি মানুষ প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করছে। এমনকি যে ব্যক্তি বসে আছে বা কিছু করছে না বলে মনে হচ্ছে, সেও প্রকৃতপক্ষে শ্বাস নেওয়া, চিন্তা করা বা শরীরের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃতির 3টি গুণ সত্য, রজ, তম মানুষের কর্মকে পরিচালিত করে। এই গুণগুলোর প্রভাবেই মানুষ নানা ধরনের কাজ করতে বাধ্য হয়। কর্ম থেকে মুক্তি পেতে হলে এই গুণগুলোর প্রভাব বুঝতে হবে এবং সঠিক পথে কর্ম করতে হবে। সত্যগুণ জ্ঞান, পবিত্রতা ও শান্তির গুণ। রজগুণ কর্মপ্রবণতা, আকাঙ্ক্ষা ও উত্তেজনার গুণ। আর তমগুণ অলসতা, অজ্ঞতা এবং নিষ্ক্রিয়তার গুণ। এই 3টি গুণ আমাদের কর্মকে প্রভাবিত করে। কেউ যদি সত্যগুণে প্রভাবিত হয়, সে শান্ত ও সদর্থক কাজ করবে। রজগুণে প্রভাবিত ব্যক্তি বেশি কর্মপ্রবণ এবং কামনায় পূর্ণ হয়। তমগুণে প্রভাবিত ব্যক্তি অলসতা ও জড়তায় ডুবে থাকে। শরীর ও মন প্রকৃতির অংশ। আমরা যতক্ষণ এই শরীর ধারণ করি, ততক্ষণ আমরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হব এবং কর্ম করতেই হবে। কর্ম ছাড়া কি জীবন সম্ভব? না। কেউ যদি বলে আমি কর্ম ছেড়ে দিয়েছি, সেটিও একটি কর্ম। বসে থাকা, চিন্তা করা, শ্বাস নেওয়া, এমনকি ঘুমানো একটি কর্ম। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে কর্ম এড়ানো সম্ভব নয়, বরং কর্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে। নদী কখনো থেমে থাকে না, এটি অবিরাম বয়ে চলে। তেমনি মানুষের শরীর ও মনও সবসময় কোনো না কোনো কাজে লিপ্ত থাকে। একজন ছাত্র যদি বলে আমি পড়াশোনা করব না, তখন সে অলসতা বা অন্য কাজে সময় কাটাচ্ছে। তাই কর্ম এড়িয়ে যাওয়া সম্ভব নয়। একটি গাড়ি চালু হলে সেটি থেমে থাকলেও জ্বালানি পড়ছে। তেমনি মানুষের শরীর ও মন সবসময় সক্রিয় থাকে, এমনকি সে কিছু না করলেও। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বোঝাচ্ছেন যে কর্ম মানুষের জীবনের অপরিহার্য অংশ। কেউ যদি সন্ন্যাস নেয় বা কর্ম থেকে দূরে থাকার চেষ্টা করে,
তবুও সে প্রকৃতির গুণগুলো দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয়। সুতরাং কর্ম ছাড়া মুক্তি অসম্ভব, বরং সঠিক কর্ম যা কামনা মুক্ত করতে হবে, এটাই নিষ্কাম কর্মযোগ। কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না। প্রকৃতির গুণসমূহ আমাদের কর্মে প্রভাব ফেলে। কর্ম এড়ানোর চেষ্টা করা অর্থহীন। নিজের কর্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে। এই শ্লোকটি আমাদের শেখায় কর্ম ছাড়া কেউই এক মুহূর্ত থাকতে পারে না। মানুষ প্রকৃতির গুণসমূহ দ্বারা পরিচালিত হয়। কর্ম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা বৃথা। নিজের কর্মকে নিষ্কামভাবে সঠিক পথে পরিচালিত করতে হবে। এটাই শ্রীকৃষ্ণের কর্মযোগের শিক্ষা। গীতার 3য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি হল, কর্মেন্দ্রিয়াণি সংযম যো আস্তে মনস্যা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যে ব্যক্তি তার কর্মেন্দ্রিয়গুলো সংযম করে বাহ্যিকভাবে কর্ম বন্ধ রাখে, কিন্তু মনের মধ্যে ইন্দ্রিয় সুখে চিন্তা করে, সে এক বিভ্রান্ত আত্মা। তাকে মিথ্যাচারী বলা হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলছেন, শুধু বাহ্যিকভাবে কর্ম এড়ানো বা সংযম দেখানো যথেষ্ট নয়। যদি কেউ মনের মধ্যে কামনা বা ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা লালন করে, তবে সে মিথ্যাচারী। কর্মেন্দ্রিয় বলতে বোঝায় আমাদের ইন্দ্রিয় যন্ত্র, যেমন হাত, পা, চোখ, কান, জিভ ইত্যাদি। মন হলো সেই শক্তি যা চিন্তা ও অনুভূতি পরিচালনা করে। শ্রীকৃষ্ণ বলছেন, কেউ যদি বাহ্যিকভাবে তার ইন্দ্রিয়গুলিকে সংযম করে, কিন্তু মনের মধ্যে লোভ, কামনা, ইন্দ্রিয় সুখে চিন্তা পালন করে, তবে তা পবিত্র সংযম নয়। অনেক সময় মানুষ বাইরে থেকে সংযমের ভান করে। কেউ যদি বলে, আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু মনের মধ্যে কামনা চিন্তা করে, তবে সে প্রকৃত সন্ন্যাসী নয়। প্রকৃত সংযম হলো মনের সংযম। শুধু কর্ম এড়িয়ে চলা বা ইন্দ্রিয় সংযমের ভান করা অর্থহীন। মনের সংযমই প্রকৃত সংযম। মিথ্যাচার বলতে বোঝায় ভণ্ডামি। যে ব্যক্তি বাহ্যিকভাবে সন্ন্যাসীর মতো আচরণ করে, কিন্তু মনের মধ্যে ইন্দ্রিয় সুখের কামনা লালন করে, তাকে মিথ্যাচারী বলা হয়। বাহ্যিক সংযম দিয়ে কেউ প্রকৃত মুক্তি লাভ করতে পারে না। মনের শুদ্ধি ও ইচ্ছার নিয়ন্ত্রণই মুক্তির পথ। ভণ্ডামি শুধু নিজের ক্ষতি করে না, অন্যদের বিভ্রান্ত করে। কেউ যদি সন্ন্যাসীর পোশাক পরে, কিন্তু মনের মধ্যে লোভ, কামনা এবং মোহ লালন করে, তবে সে মিথ্যাচারী। একজন মৃৎশিল্পী যদি বাইরের পাত্র সুন্দর তৈরি করে, কিন্তু ভিতরে যদি তা ফাঁপা হয় বা দোষপূর্ণ হয়, তবে সেই পাত্রটি নির্ভরযোগ্য নয়। যে ব্যক্তি বাইরে থেকে নিজেকে সৎ এবং নির্লোভ দেখায়, কিন্তু ভিতরে থেকে ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা পোষণ করে, তার প্রকৃত চরিত্র কাচের ঘরের মতো স্পষ্ট হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। কর্ম এড়ানো উচিত নয়, বরং সঠিকভাবে কর্ম করা উচিত। বাহ্যিক সংযম অর্থহীন, অভ্যন্তরীণ সংযমই গুরুত্বপূর্ণ। ভণ্ডামি মুক্তির পথে বাধা। মনের সংযমের গুরুত্ব। বাহ্যিক সংযম, বাহ্যিকভাবে কর্ম এড়ানো, লোক দেখানো সংযম মুক্তি এনে দেয় না। আর অভ্যন্তরীণ সংযম, মনের ইচ্ছা ও কামনা নিয়ন্ত্রণ, প্রকৃত সংযম মুক্তির পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলছেন, কর্ম করতেই হবে, কিন্তু সেই কর্ম হতে হবে নিষ্কাম। বাহ্যিক সংযম অর্থহীন, মনের সংযম জরুরি। কোনো ব্যক্তি যদি বাহ্যিকভাবে সংযম দেখায়, কিন্তু মনের মধ্যে কামনা লালন করে, তবে সে প্রকৃত যোগী নয়। এই শ্লোকটি আমাদের শেখায়, বাহ্যিক সংযম যথেষ্ট নয়, মনের সংযমই প্রকৃত সংযম। ভণ্ডামি এড়িয়ে সত্য ও নিষ্কাম কর্মের পথে চলতে হবে। কর্ম করতে হবে, কিন্তু ইচ্ছা ও আকাঙ্ক্ষা সংযম করতে হবে। এটাই শ্রীকৃষ্ণের কর্মযোগের শিক্ষা। গীতার 3য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকটি হল, যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মের ভর্তর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগমশক্ত সঃ বিশিষ্যতে। হে অর্জুন, যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে মন দ্বারা নিয়ন্ত্রণ করে এবং নিরাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম সম্পাদন করে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ বলে গণ্য হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে সঠিক কর্মপন্থা কি হওয়া উচিত। তিনি বলছেন, শুধু বাহ্যিক সংযম নয়, বরং মনের নিয়ন্ত্রণ এবং কর্ম সম্পাদনের প্রকৃত যোগ। ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5টি ইন্দ্রিয় আমাদের বাইরের জগৎ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। মন ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সঠিকভাবে কর্ম করে, সে প্রকৃত যোগী। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম থেকে পালিয়ে যাওয়া বা কর্ম এড়িয়ে চলা উচিত নয়, বরং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে কর্তব্য পালনে লিপ্ত হওয়া উচিত। এবং সেই কর্ম করতে হবে আসক্তি ছাড়াই। আসক্তি কি? কোনো কাজের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা লোভ হলো আসক্তি। যদি আমরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ি,
তখন তা দুঃখের কারণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে নিষ্কাম কর্মযোগের কথা বলছেন। নিষ্কাম কর্ম হলো এমন কর্ম যেখানে কোনো প্রত্যাশা বা কামনা থাকে না। কর্ম করার সময় যদি আমরা ফল নিয়ে চিন্তা না করি, তবে সেই কর্ম আমাদের মুক্তির পথ দেখায়। কর্মেন্দ্রিয় বলতে বোঝায় আমাদের শরীরের সেই অঙ্গ প্রত্যঙ্গ যা কর্ম সম্পাদন করে, যেমন হাত, পা, মুখ, জিহ্বা, প্রযোজন অঙ্গ। এই অঙ্গগুলোকে কর্তব্য পালনে ব্যবহার করতে হবে। একজন রথ চালক যদি ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ না করে, তবে রথ দুর্ঘটনায় পড়বে। তেমনই আমাদের মন যদি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ না করে, তবে জীবন বিপথে চলে যায়। একজন কৃষক যদি ফসল ফলানোর সময় ফলের চিন্তা না করে, বরং নিজের কাজ সঠিকভাবে করে, তবে সে সেরা কৃষক, কারণ সে তার কর্তব্য ঠিক মতো পালন করছে। একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের জ্ঞান বিতরণ করেন, কিন্তু তার কাজের জন্য প্রশংসার প্রত্যাশা না করেন, তবে তিনি প্রকৃত কর্মযোগী। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বোঝাচ্ছেন, কর্ম এড়িয়ে চলা উচিত নয়, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ জরুরি। কর্ম করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্ত ছাড়াই। মনের নিয়ন্ত্রণেই প্রকৃত সংযম। কর্মযোগের মূল শিক্ষা: ভ্রান্ত কর্মপন্থা আর সঠিক কর্মপন্থা। ভ্রান্ত কর্মপন্থা হলো কর্ম এড়িয়ে চলা, আর সঠিক কর্মপন্থা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে কর্ম করা। ফলের প্রতি আসক্তি আর ফলের প্রতি প্রত্যাশা ছাড়া কর্ম করা। বাহ্যিক সংযম, মনের নিয়ন্ত্রণ ও সঠিক কর্ম। ভণ্ডামি ও অলসতা, নিষ্কাম কর্মযোগ। এই শ্লোকটি আমাদের শেখায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হবে, কর্ম থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। নিষ্কাম ভাবে কর্ম করতে হবে, কর্ম করতে হবে নিরাসক্ত ভাবে। যে ব্যক্তি মনের নিয়ন্ত্রণে ইন্দ্রিয়গুলো ব্যবহার করে এবং ফলের প্রতি আসক্ত না হয়ে নিজের কর্তব্য পালন করে, সেই ব্যক্তি প্রকৃত শ্রেষ্ঠ যোগী। এটাই শ্রীকৃষ্ণের কর্মযোগের শিক্ষা। মনে রাখবেন, কর্মই জীবনের মূল মন্ত্র। কর্ম থেকে পলায়ন নয়, বরং নিষ্কাম কর্মই আমাদের মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলছেন, নিজের কর্তব্য পালন করুন, ফলের প্রত্যাশা করবেন না। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীজয় ভূতি ধ্রুবা নীতির্মর্ম। যেখানে শ্রীকৃষ্ণ আছেন, যেখানে অর্জুন আছেন, সেখানে অবশ্যই বিজয়, সাফল্য এবং ন্যায় প্রতিষ্ঠা হয়। আপনারা যদি এই গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করেন, তবে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে পবিত্র। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি ও সাফল্য আসুক। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।